আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। এইচএসসি 26-এর এইচএসসি পরীক্ষা কিন্তু একদম দরজার কাছে চলে এসেছে। এই সময় প্রিপারেশন ভালো খারাপ সবারই কিন্তু টেনশন কাজ করতেছে যে শেষ মুহূর্তে আমি এ প্লাস নিয়ে আসতে পারবো কিনা। এই এ প্লাস নিয়ে আসা নিয়ে যে সংশয়, যে দ্বিধা কাজ করছে, সেই দ্বিধা কাটানোর জন্য তুমি অ্যাকচুয়ালি কিভাবে এ প্লাস নিয়ে আসতে পারো সেটা ক্যালকুলেটিভলি দেখানোর জন্য আমার এই সিরিজ লাস্ট মোমেন্ট এ প্লাস স্ট্র্যাটেজি। আজকে সেই সিরিজের ফিজিক্স চ্যাপ্টার নিয়ে আমরা ফিজিক্স সাবজেক্টটা নিয়ে আমরা কথা বলবো, এবং ফিজিক্সে এখানে মেইনলি তোমার ফার্স্ট পেপার প্লাস সেকেন্ড পেপার দুইটা মিলায় তুমি অ্যাকচুয়ালি সিকিউর জন্য কি কি পড়ে যাবা বা কোন কোন চ্যাপ্টারে তুমি ফুল ফোকাস দিবা সেটা হচ্ছে আমরা দেখবো। কি কি চ্যাপ্টার তুমি স্কিপ করতে পারো সেটা দেখবো, এবং এমসিকিউর জন্য কি করতে পারো, মানে ফিজিক্স এ প্লাসের জন্য যা যা দরকার এভরিথিং আমরা দেখবো। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমি যদি তোমাকে বলি, দেখো তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, যে কোনো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তুমি যে কোনো সাবজেক্ট বলো না কেন, তোমার কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবা, দুই পেপার মিলিয়ে এ প্লাস। ঠিক আছে, তোমার কিন্তু দুই পেপার মিলিয়ে এ প্লাস। তোমার একটায় যদি সামান্য একটু ডাউনও হয় তুমি হতাশ হবা না, বা তোমার যদি কোন একটা পেপারে প্রিপারেশন খারাপও থাকে তুমি হাল ছেড়ে দিবা না। তুমি চেষ্টা করবে দুইটা পেপারকে এমন ভাবে যতটা সম্ভব ভালোভাবে শেষ করার, যেন এক পেপারের ঘাটতে আরেক পেপার দিয়ে হইলেও কিছুটা হইলেও ফিল আপ হয়। ঠিক আছে, তো এখন ফিজিক্সের কথা যদি আমি চিন্তা করি, ফিজিক্সের 200 মার্কের পরীক্ষা। 200 মার্কের মধ্যে তোমার মোটামুটি হচ্ছে আমাদের 100 মার্কের মধ্যে 50 মার্ক হচ্ছে সিকিউ, 50-50 সিকিউ, তারপর হচ্ছে 25-25 এমসিকিউ, আর হচ্ছে 25-25 প্র্যাকটিক্যাল। ঠিক আছে, তো এখন এই সিকিউ এমসিকিউ প্র্যাকটিক্যালের মধ্যে আমরা এমসিকিউর জন্য তো মোটামুটি সব চ্যাপ্টারই কম বেশি দেখতে হবে, কিন্তু সিকিউ এর জন্য তুমি অ্যাকচুয়ালি সব চ্যাপ্টার না দেখেও কিন্তু একটা ভালো প্রিপারেশন, একটা ডিসেন্ট প্রিপারেশন নিয়ে যাইতে পারো। ঠিক আছে, তো ফিজিক্স ফার্স্ট পেপারের জন্য অ্যাকচুয়ালি আমরা কি করতে পারি? ফার্স্ট পেপারের জন্য তুমি যদি একটু এদিকে দেখো, সিকিউর জন্য আমি বলবো ভৌত জগত পরিমাপ। আমি একটা একটা করে আসি। ভৌত জগত পরিমাপ এখান থেকে নরমাল সিকিউ আসে না। এই চ্যাপ্টারটা টু বি অনেস্ট একটা সিকিউ আসার মতো চ্যাপ্টার না। এখান থেকে যেগুলো আসতে পারে সেটা হচ্ছে এমসিকিউ ক খ। তুমি এখান থেকে প্রিপারেশন এমসিকিউ ক খ বেশি নিবা, তোমার এর জন্য সব দরকার নাই। ভেক্টর যে চ্যাপ্টারটা ভাই, ভেক্টর যে চ্যাপ্টারটা আমি বলবো ভেক্টর চ্যাপ্টার দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এটা তোমার লাগবে। এখান থেকে হয় তোমার ওই যে ভেক্টরের যোগ বিয়োগ তো বলতে গিয়ে যে ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, উপাংশ, গুণ ভাগ, ভাগ তো বলতে গিয়ে যে ক্রস গুণন, ডট গুণন, এগুলা, নদী নৌকার ম্যাথ স্পেশালি, এবং বৃষ্টি ছাতা বা হচ্ছে গাড়ির কাজ ভিজবে কিনা এই টাইপের। মানে এখানে টাফের মধ্যে বা বুঝার মধ্যে এই দুটা ম্যাথই আছে, যে নদী নৌকার ম্যাথ তোমার শর্টেস্ট ডিস্টেন্স এবং শর্টেস্ট টাইমে কিভাবে কোন দিকে কি যাবে, সেটা কত কোণে নৌকা চালাইতে হবে, কত কোণে হচ্ছে সে আগাবে, তার বেগ কি হবে না হবে সেটা, আর হচ্ছে তোমার বৃষ্টির ক্ষেত্রে গাড়ির কাজ ভিজবে কিনা অথবা কত কোণে ছাতা ধরতে হবে, এই টাইপের ম্যাথগুলো। এছাড়া ভেক্টর অপারেটর আছে, গুণ তো বললাম, ডট গুণন, ক্রস গুণন, তারপর হচ্ছে ওই রিলেটেড কিছু তোমার প্রমাণ জাতীয় ম্যাথ আছে, নির্ণয়মূলক ম্যাথ আছে, ওগুলা দেখবা। তো মোটামুটি আমি বলবো এইখান থেকে কিছু বাদ দিও না, এইটার হচ্ছে ফুল প্রিপারেশন নিবা। এটার তুমি ফুল প্রিপারেশন নিবা। আমি একটু ভিন্ন কাল দেখাচ্ছি। এটার ফুল প্রিপারেশন নিবা। এটার কি নিবা? এটার ফুল প্রিপারেশন তুমি নিবা। এটার ফুল প্রিপারেশন তুমি নিবা। গতিবিদ্যা এই চ্যাপ্টারটারও তোমার ফুল প্রিপারেশন নিতে হবে। কেন জানো? তুমি যদি এখান থেকে ফুল প্রিপারেশন নিয়ে যাও, তুমি যদি এখান থেকে এটার ফুল প্রিপারেশন নিয়ে যাও, এই ভেক্টর এবং গতিবিদ্যা তোমাকে হায়ার ম্যাথ প্রিপারেশনে একটা হেল্প দিবে। হায়ার ম্যাথ ফার্স্ট পেপারেও সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে ভেক্টর। হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের 9 নম্বর চ্যাপ্টার সমতলে বস্তু কণার গতি। এখানকার কিছু জিনিস রিপিট হবে। তুমি যদি এখান থেকে ফুল প্রিপারেশন নিয়ে যাও, হায়ার ম্যাথে কমপ্লিমেন্টেড হবে। ঠিক আছে, সো এই দুটো চ্যাপ্টার বাদ দেওয়া যাবে না। নিউটনিয়ান বলবিদ্যা, দ্যাটস অ্যান ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বাট কথা হচ্ছে এই চ্যাপ্টার আমি বলবো সিলেক্টিভ। এই চ্যাপ্টার এমন একটা চ্যাপ্টার, তোমাকে যদি চায় যত ভালো প্রিপারেশন তোমাকে এখানে একদম সহায় দিতে পারবে। ঠিক আছে, ভেক্টরও করতে পারে, বাট ভেক্টর নরমালি ওরকম যায় না। নিউটন বলবিদ্যা এখানে হচ্ছে এই কাজটা করার একটা বড় সড় প্রবণতা আছে। ঠিক আছে, খুব হেভি ওয়েট একটা চ্যাপ্টার। তোমার যদি আগের থেকে চ্যাপ্টার পড়া থাকে তাইলে তুমি হচ্ছে এখান থেকে দেখতে পারো, নাহলে আমি বলবো এখান থেকে হচ্ছে জাস্ট অনলি এমসিকিউ এবং সাথে ইজি সিকিউ টাইপগুলা দেখবা। ইজি সিকিউ টাইপ মানে বুঝছো, একদম যেটা ইজি আসার মতো, যে ইজি হইলে এখান থেকে জাস্ট এইটা আসলে দিব, নাহলে মেয়েটা অ্যান্সার করবো না। লাইক ব্যাংকিং কোণ, ঘূর্ণন গতির একদম বেসিক কিছু ব্যাপার স্যাপার, সংঘর্ষ, ভরবেগের, তারপর হচ্ছে তোমার গতিশক্তি, সংঘর্ষীলতা, একদম মানে ইজি টাইপের যে ম্যাথগুলো আছে, খুব বেশি পেঁচানো, উপাংশ টুপাংশ, তোমার হচ্ছে মানে ঢাল দিয়ে বস্তু উঠতেছে, অবিলম্বিক ক্রিয়া কত, এইটা কত ওইটা কত, ঘর্ষণ বল আছে, মানে এত কমপ্লেক্স জিনিস তুমি পারতেছো না, দরকার নেই। ইউ ক্যান স্কিপ দিস চ্যাপ্টার। হার্ড টাইপ গুলো দরকার নেই, জাস্ট ইজি 2-3টা টাইপ দেখাছো। তুমি ফোকাস দাও কাজ ক্ষমতা শক্তিতে, তুমি কাজ ক্ষমতা শক্তিতে ফোকাস দাও।
কাজ ক্ষমতা শক্তিতে ফোকাস দাও। এইখান থেকে মোটামুটি ইজি কোশ্চেন আছে, হয়তো তোমার মোটরের ম্যাথ আসবে, না স্প্রিং এর ম্যাথ আসবে, না বক্সের বাঁকা থেকে মানে শোয়ান থেকে উঁচা করতে দিবে এটা, আর নাহলে হচ্ছে তোমার শক্তি সংরক্ষণশীলতা। এখান থেকে তোমার ফুল প্রিপারেশন নিতে হবে, এখান থেকে তোমার ফুল প্রিপারেশন নিতে হবে, একদম ফুল প্রিপারেশন নিতে হবে। মহাকর্ষ অভিকর্ষ আমি বলতেছি এটা যদিও ইজি চ্যাপ্টার, বাট স্টিল এটা সিলেক্টিভ। আমি বলবো যে এটা হচ্ছে তুমি মহাকর্ষ অভিকর্ষের ক্ষেত্রে আমি বলবো এই মহাকর্ষ অভিকর্ষ পদার্থের গাঠনিক ধর্ম এই দুইটার মধ্যে তোমার যেটা ভালো পড়াছো তুমি সেটা ভালো করে পড়াছো, কারণ দুইটার মধ্যেই তোমার হচ্ছে মানে ডিফিকাল্টি লেভেল সেম, কোয়েশ্চেনও মোটামুটি ইজি হার্ড মিলে, আর টাইপিং সেম। কিন্তু পদার্থের গাঠনিক ধর্ম আমার কাছে পার্সোনালি একটু কঠিন লাগতো, যদি হচ্ছে আমি পরের পার্টটাই যে তোমার হচ্ছে কৈশিকতা, সান্দ্রতা, পৃষ্ঠটান ওইসব সহ চিন্তা করি, ওগুলো আমার কাছে একটু ভেজাল লাগতো। ঠিক আছে, তো তুমি এই দুটার মধ্যে যে কোনো একটা, ঠিক আছে, যে কোনো একটা ফুল প্রিপারেশন নিবা, যে কোনো একটা ফুল প্রিপারেশন। আমি আবার একটু লিখি, যে কোনো একটা হচ্ছে ফুল প্রিপারেশন নিবা, আর আরেকটা হচ্ছে সিলেক্টিভ প্রিপারেশন নিবা, আরেকটা হচ্ছে সিলেক্টিভ প্রিপারেশন নিবা। ওকে, এবং নিচের যে চ্যাপ্টার পর্যাবৃত্ত ধর্ম, তরঙ্গ, গ্যাসের গৈদত্ত, এই তিনটাই ভালো করে পড়া লাগবে, এই তিনটাই ভালো করে পড়া লাগবে। ঠিক আছে, তিনটাই ভালো করে পড়া লাগবে, কারণ তোমার পর্যাবৃত্ত গতি থেকে নর্মালি সেকেন্ড দোলকের ম্যাথটা আসে, নাহলে হচ্ছে স্প্রিংয়ের 2π√, এই যে m/k যেটা ওইটা দিয়ে আসে। আর কিছু ক্ষেত্রে তোমার হচ্ছে ওই যে সমীকরণটা আছে ওমেগা স্কয়ার দিয়ে একটা সমীকরণ আছে না, ওই সমীকরণটা মাঝে মধ্যে দেয়। তরঙ্গ থেকেও মোটামুটি ইজি কোশ্চেন আসে, তুমি চেষ্টা করো তরঙ্গটা ভালো পড়ার। যদি তরঙ্গ পড়তে না পারো, যদি তরঙ্গ পড়তে না পারো, তাইলে হচ্ছে ট্রাই করবা ফুল নেয়ার, না পারলে হচ্ছে খালি ইজিগুলা দেখবা, না পারলে হচ্ছে খালি ইজিগুলা দেখবা। কিন্তু পর্যাবৃত্ত গতি এখান থেকে কিছু বাদ দিবা না, এটারও ফুল প্রিপারেশন বা গ্যাসের গতিরও ফুল প্রিপারেশন হবে। ভাই গ্যাসের গতি থেকে আসেই দুইটা, নর্মালি দুইটা জিনিস, তোমার হচ্ছে লেকের গভীরতা না শিশিরাঙ্ক, নর্মালি দুইটা জিনিসই আসে, এর বাইরে খুব রেয়ারলি আসে। ঠিক আছে, তো এখান থেকে তুমি যদি জাস্ট মানে আমি যে কয়েকটা তোমাকে বলে দিচ্ছি, আমি যে কয়েকটা তোমাকে বলে দিলাম যে হচ্ছে এই কাজ ক্ষমতা শক্তি, ভেক্টর, গতিবিদ্যা, আর লাস্ট এখান থেকে যে কোনো একটা, আর লাস্টের এখান থেকে, তাহলে তোমার 1 2 3 4 5 6 7 মোটামুটি 7টা চ্যাপ্টার থেকে মোটামুটি তোমার 5টা সিকিউ ইনশাল্লাহ ইজিলি চলে আসবে, এবং মোটামুটি তোমার এখানে 5টা জায়গায় 6টাও চলে আসতে পারে। ঠিক আছে, তোমার হাতে একটা অপশন আছে, তুমি বাছাই করতে পারো। ভৌত জগৎকে আমি দিইনি কারণ এখানে নরমাল সিকিউ আসেই না, কখত পর্যন্ত সীমাবদ্ধ থাকে। ওকে, এই হলো কাহিনী। খুব রেয়ারলি এখান থেকে সিকিউ, বাট ওইটা কেউ অ্যান্সারও করে না, ধরেও দেখেন। তুমি যদি এই কটা চ্যাপ্টার পড়ে যাও, তুমি ইনশাআল্লাহ সিকিউ খুব ইজিলি অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। আমি এমসিকিউ নিয়ে কথাবার্তা বলবো, আমি এখন সেকেন্ড পেপার নিয়ে আগে কথাবার্তা বলি, তারপর হচ্ছে আমরা এমসিকিউ নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পেপার। সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমি বলবো ভাই তাপগতিবিদ্যা, এইটা কিছু চ্যাপ্টার আছে কষ্ট করে হইলেও ভালো করে পড়তে হবে, সব পড়তে হবে। তাপগতিবিদ্যা ইজ ওয়ান অফ দেম। মানে এইটা থেকে তুমি মোটামুটি শিওর থাকতে পারো, শর্ট হোক, ফুল হোক, আলট্রা শর্ট হোক, তাপগতিবিদ্যা সিলেবাস আছে মানে একটা সিকিউ আসবেই, একটা সিকিউ মাস্ট এখান থেকে আসবেই। এটার ফুল প্রিপারেশন নেওয়া লাগবে, এটার ফুল প্রিপারেশন নেওয়া লাগবে, এটার ফুল প্রিপারেশন নেওয়া লাগবে, এটার ফুল প্রিপারেশন নেওয়া লাগবে। ওকে, হিয়ার তড়িৎ চলতড়িৎ। ওকে, হিয়ার কামস দ্য থিং, এইখানে তোমার এই দুইটার মধ্যে যেটার প্রিপারেশন ভালো, এই দুইটার মধ্যে যেটার প্রিপারেশন ভালো তুমি সেটা করবা। যেমন আমি যদি তোমার জায়গায় হইতাম পার্সোনালি, আমি চলতড়িৎ ফুল প্রিপারেশন নিতাম, স্থির তড়িৎ সিলেক্টিভ পড়তাম। স্থির তড়িৎ আমি সিলেক্টিভ অনলি ইজি টাইপ পড়তাম, মানে সিলেক্টিভ বলতে কি আমি শুধু ইজি টাইপ গুলো এখান থেকে পড়তাম। ঠিক আছে, কারণ স্থির তড়িতে কিছু পেছানোর জায়গা আছে এবং স্থির তড়িৎ আমার কাছে টাফ লাগে। ঠিক আছে, তো তুমি হচ্ছে যে কোনো একটা ফুল প্রিপারেশন, একটা সিলেক্টিভ পড়ো। চলতড়িৎ খালি কেসিএল কে বিএল টাইপ পারা, তুমি যদি একবার ওটা ঠিক মতো বুঝো, শান্ট গ্যালভানোমিটার বলো, তারপর যান্ত্রিক সমতা বলো, তোমার ওই পার্টগুলো মোটামুটি স্থির তড়িৎ ইজি আছে। এরপর আসে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, তড়িৎ চৌম্বকীয় আবেশ, জ্যামিতিক আলোক বিজ্ঞান। তিনটার মধ্যে তুমি এখান থেকে আমি বলবো জ্যামিতিক আলোক বিজ্ঞান দরকার নেই, এটা হচ্ছে অনলি এমসিকিউ পড়ো, এটার সিকিউ গুলা ভেজাল আছে। তুমি এইখান থেকে যদি সিকিউ দেখতে চাও, জাস্ট ওই যে বিম্বের গঠন, তারপর হচ্ছে বস্তুর গঠন, বস্তুর দূরত্ব, ফোকাস দূরত্ব, একটা আছে না ওই যে আমাদের 9 10 ছিল যে 1/u + 1/v = 1/f, তারপর লেন্সে বিবর্ধন মানে তোমার বিম্ব কেমন হবে, সোজা না উল্টা, বিবর্ধিত না খর্বিত, এরকম একটা ছিল না, ওই পার্ট পর্যন্ত তুমি দেখতে পারো। টেলিস্কোপের এদিকে গেলে মানে জিনিসপাতি ঝামেলা হয়ে যায়। ঠিক আছে, তো আমি যখন সাজেস্ট করি এটা যদি আগে পড়া না থাকে বা তোমার ঝামেলা থাকে, তুমি চ্যাপ্টার স্কিপ করো, এই চ্যাপ্টারটা এমনিও বড়, এটা ছোট আছে, তুমি এটার একটা ফুল প্রিপারেশন নিয়ে যাও, তুমি এটার ফুল প্রিপারেশন নিয়ে যাও, এবং এটা হচ্ছে মেইনলি তোমার ব্যাকআপ প্রিপারেশন, এটা হচ্ছে মেইনলি তোমার ব্যাকআপ প্রিপারেশন। তড়িৎ প্রবাহ চৌম্বক ক্রিয়া, এটা আগের পড়া থাকলে পড়বা, না পড়া থাকলে সমস্যা নেই, বাট এখান থেকে চলো তড়িৎ এটা লাগবে। তড়িৎ চৌম্বকীয় আবেশ মোটামুটি ইম্পর্টেন্ট, চৌম্বক ক্রিয়া মোটামুটি আছে, জ্যামিতিক আলোক বিজ্ঞান বলবো ওয়ান্সটা, ভৌত আলোক বিজ্ঞান ভাই এটা মাস্ট, এটা মাস্ট। এখান থেকে সিকিউ মানে ইজি সিকিউ আসলে, এখান থেকে সিকিউ আসার মতো ইজি জিনিসই আছে, হয় ব্যতিচার আসবে, নাহলে দ্বিচির আসবে, নাহলে গ্রেটিং আসবে। মানে ব্যতিচার দ্বিচির তো একই জিনিস, মানে তোমার হচ্ছে অপবর্তন আসবে, নাহলে হচ্ছে গ্রেটিং আসবে। ঠিক আছে, তো ওইগুলো আর কি। ঠিক আছে,
তো তুমি এটারও ফুল প্রিপারেশন নিয়ে যাবে, এটারও ফুল প্রিপারেশন নিয়ে যাবে। সো আমি যদি বলি অ্যাকচুয়ালি নট অনলি দিস, তুমি এইখানে যা যা আছে এই 4টা চ্যাপ্টার, আধুনিক পদার্থবিজ্ঞান, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, সেমিকন্ডাক্টর, সবগুলারই ফুল প্রিপারেশন রাখবা, ফুল প্রিপারেশন রাখবা। নিচে যে জ্যোতির্বিজ্ঞান দিচ্ছে না, এটা খালি অনলি এমসিকিউ পড়বা, এটা থেকে সিকিউ আসলে দেওয়ার দরকার নেই। নক্ষত্র টক্ষত্র নিয়ে আসতে পারে, ব্ল্যাক হোল নিয়ে আসতে পারে, দরকার নেই, মানে ব্যাখ্যামূলক তো খুব বেশি মার্ক দেওয়ার চান্স এদিকে নাই। আধুনিক পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান এখান থেকে মাস্ট একটা আসবেই, এখান থেকে একটা আসবে, এটা দিবেই, মানে এটা দেয়, ঠিক আছে। নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এটা থেকে মোটামুটি দেয়। সেমিকন্ডাক্টর জ্যোতির্বিজ্ঞানের মধ্যে একটু হচ্ছে মানে ডিলেমা আছে, যে কোনো একটা দিতে পারে নাও দিতে পারে। নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান তুমি যদি ভালো করে দেখো, এইখানে তোমার এই চ্যাপ্টারটা ইজি, তুমি চ্যাপ্টারটা অল্প সময় সুন্দর করে শেষ করতে পারবা। আধুনিক পদার্থবিজ্ঞান একটু প্যারা আছে, বাট তোমার যদি চ্যাপ্টার আগে পড়া থাকে তো ভালো, না পড়া থাকলেও অন্তত ওই যে কার্যাপেক্ষক, নিবৃত্তি বিভব, এক্সরের যে সূত্রটা সেগুলো আছে না, ওই পার্টগুলো দেখা যাবে। এবং বেসিক ভর বৃদ্ধি, তারপর হচ্ছে কাল দীর্ঘায়ন, দৈর্ঘ্য সংকোচন, যেগুলো বেসিক ভাবে আসে, খুব বেশি ইনসেন্ট দেখা দরকার নেই, বেসিক গুলো ভালো করে বোঝা যাও। কিছু আছে তুমি তোমার কর্ণ বরাবর গেছে, তারপর কোনটা নিশ্চল কোনটা সচল বোঝা যাচ্ছে না, ওগুলা ক্ষেত্রে একটু প্যারা খাবা, চেষ্টা করে ওগুলা পড়া। কিন্তু ভৌত বিজ্ঞান, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান আর আধুনিক পদার্থবিজ্ঞান এই দিনে থেকে কিছুই বাদ দেওয়া যাবে না। সেমিকন্ডাক্টর আমি বলবো মোটামুটি ইম্পর্টেন্ট, এখান থেকে লজিক গেটের পার্টটা আসলে তুমি যদি পড়া থাকে দিবা, না থাকলে স্কিপ করবা। বাট শুরুর যে পার্টটা আছে মানে ট্রানজিস্টর পর্যন্ত, ট্রানজিস্টর পর্যন্ত আমি বলি আপ টু ট্রানজিস্টর ভালো মতো পড়ে রেখো, ঠিক আছে। ট্রানজিস্টর পর্যন্ত কোশ্চেন ভালোই সহজ আসে, ট্রানজিস্টর পর্যন্ত কোশ্চেন ভালোই সহজ আসে। আর লজিক গেটের ট্রুথ টেবিল জানলে মোটামুটি দেখবা সেমিকন্ডাক্টর থেকে ফুল হয়ে গেছে যদি তুমি অ্যান্সার করতে পারো। তো মোটামুটি তুমি সিকিউর জন্য এভাবে একটা সুন্দর প্রিপারেশন ইজিলি ইনশাআল্লাহ নিতে পারবে। এবং চ্যাপ্টার যে করে সিলেক্ট করেছি, তাপগতিবিদ্যা, চলতরিৎ, এদিকে চৌম্বকীয় আবেশ, আর এদিকে 4টা চ্যাপ্টার, মানে এদিকেও 7টা চ্যাপ্টার তুমি যদি পড়ো ইনশাআল্লাহ তোমার হয়ে যাবে। এখন কথা হচ্ছে ভাইয়া পড়বো কিভাবে, পড়বো কিভাবে? তো পড়ার জন্য আমি তোমাকে সাজেস্ট করব, তুমি সিকিউ এর জন্য আমি যে টাইপ ওয়াইজ বলছি না, তুমি ডিরেক্ট হচ্ছে টেস্ট পেপার চলে যাও, তুমি ডিরেক্ট টেস্ট পেপারে চলে যাও। টেস্ট পেপারে চলে যাওয়ার পর তুমি হচ্ছে 1 বাই 1 বোর্ড কোশ্চেন, অথবা মানে টেস্ট কোশ্চেন এখন দেখা দেবে, তুমি আগে বোর্ড কোশ্চেন দিয়ে শুরু করো। বোর্ড কোশ্চেন তুমি একটা দেখছো, গ ঘ দেখছো, ওইটার টাইপটা কি আসে দেখো, বুঝো কিনা। তোমার মেইনলি এখানে দরকার হচ্ছে দুইটা জিনিস দেখা। তোমার টেস্ট পেপার তুমি যখন কোশ্চেনটা দেখবা, বোর্ড কোশ্চেন যাই হোক, তুমি দুইটা জিনিস বোঝার চেষ্টা করবা, যে তোমার প্রশ্নে কি চাইছে, অ্যাকচুয়ালি তোমাকে কি নির্ণয় করতে বলছে, কি চাইছে, আর তোমাকে উদ্দীপকে বা প্রশ্নে কি কি দিছে এটা একটু দেখবা। তাইলে তুমি যখন কি কি দিছে আর কি কি চাইছে এই দুটার মাঝখানে চিন্তা করা শুরু করবে, তুমি দেখবা মোটামুটি আইডিয়া মাথায় আসা শুরু হইছে। কিছু পারবা, কিছু পারবা না, না পারতাছো গাইডটা দেখে নাও, বুঝে নাও। স্টিল যদি না বুঝো বা গ্যাপ থাকে, একমাত্র সেই ক্ষেত্রে তুমি ওয়ান শট ক্লাস করতে পারো, শুধুমাত্র ওই পার্টটুকু বা ওই চ্যাপ্টারের জাস্ট মানে টাইপগুলো দেখে যাও, ঠিক আছে। আর যদি চ্যাপ্টার একদমই আগে পড়া থাকে, সেই ক্ষেত্রে যে কোনো একটা ওয়ান শট দেখতে পারো। এক্ষেত্রে আমি সাজেস্ট করবো তুমি যার লেকচার ভালো বুঝো তার লেকচার দেখতে পারো, বাট লাস্ট মুহূর্তে আমি বলবো যতটা কম সময় টেস্ট পেপার থেকে নিজে যতখানি বোঝা যায় ওইটুকু বুঝো, এবং যেসব চ্যাপ্টার মোটামুটি নিজে পারতেছো ওগুলা নিজেই পারার চেষ্টা করো, নিজেই পড়ার চেষ্টা করো। এই সময় গ্যাপ ছাড়া ক্লাস করার দরকার নেই। আমি নিজেও ক্লাস দিও, বাট আমি স্টিল বলতেছি তোমার মানে ফিজিক্সের ক্লাস না, আমি বাংলা ইংলিশ আইসিটির ক্লাস দিব, আইসিটি অলরেডি দিয়ে দিছি, তোমরা যারা ভিডিও দেখো এই কর্নারে দিব, দেখে আসবা। বাট তোমার গ্যাপ ছাড়া ক্লাস করা দরকার, তুমি টেস্ট পেপার দেখো, ডিরেক্টলি হচ্ছে নিজে কিছু সলভের চেষ্টা করো, এবং ইয়া করো, প্রয়োজন অনুপাতে ক্লাস দেখো, এলে দরকার নেই। টেস্ট পেপার দেখছো, একটা টাইপ দেখছো, প্রতি টাইপের একটা করে সিকিউ, প্রতি টাইপ একটা করে সিকিউ হাতে করো, প্রতি টাইপ থেকে একটা করে সিকিউ জাস্ট হাতে করবা, একটা করে সিকিউ। তুমি নিউটন বলবিদ্যা শুরু করছো, একটা ব্যাংকিং কোণের ম্যাথ পড়ছে, ব্যাংকিং কোণের ম্যাথটা ভালো করে দেখো, বুঝো, কইরা ফেলো, শেষ। ব্যাংকিং কোণ আবার দেখলে ওটা করার দরকার নেই, স্কিপ। দেখবা জাস্ট মাথায় চিন্তা আসতেছে কিনা, তারপর স্কিপ। তোমার সামনে আবার আসছে ভরবেগের সংরক্ষণশীলতা, কইরা ফেলো। তোমার সামনে আসছে ওই যে ঘূর্ণন গতির, বালতি ঘুরলে কি বেগ হবে না হবে, বালতি থেকে পানি পড়বে কি পড়বে না, কোন কন্ডিশনে পড়বে না, একটা কঠিন ম্যাথ আসছে, দরকার নেই, স্কিপ, সালাম। এরকম করে তুমি হচ্ছে হার্ড টাইপ, ইজি টাইপ ওভাবে কভার করে চলে যাও। কাজ ক্ষমতা শক্তি তুমি দেখবা যদি 4-5টা টাইপ ঠিক মতো করো, তুমি এরপর দেখবা জিনিসপাতি রিপিট হওয়া শুরু করছো, তোমার সুন্দর মতো হয়ে যেতেছে ইনশাআল্লাহ। টেস্ট পেপারে তুমি এইভাবে আগে, এবং বোর্ড কোশ্চেন মোটামুটি কয়েকটা করার পর, বোর্ড কোশ্চেন মোটামুটি 10-15টা করার পর তুমি টেস্ট পেপারের মানে কলেজের কোশ্চেনগুলো, তুমি যে বোর্ডের সেই বোর্ডের ভিতরে যে ভালো কলেজগুলো আছে না, সেই কলেজের কোশ্চেনগুলো দেখো এইভাবে। এমসিকিউ এর জন্য আমি বলবো চ্যাপ্টারে গ্যাপ থাকলে ওয়ান শট করবা। যদি এই জায়গায় এমসিকিউতে গ্যাপ থাকলে এমসিকিউ ওয়ান শট করবা, কারণ এমসিকিউ ওয়ান শট মোটামুটি সিকিউতে হেল্প করে। গ্যাপ থাকলে এমসিকিউ ওয়ান শট করবা। আর যদি না থাকে তাহলে হচ্ছে তোমার যে নোট আছে অথবা লেকচার পিডিএফ আছে সেটা পড়বা। লাস্ট সময় মেইন বুক পড়ার কোনো দরকার নেই।
আগে থেকে মেইন বুক গুছানো দাগানো পড়া হয়েছে, সেই ক্ষেত্রে উল্টা দেখতে পারো, ইটস অপশনাল, বাট এট দ্য ভেরি মোমেন্ট আমি বলবো বই দেখার দরকার নেই ভাই, বই জাস্ট ডোন্ট নিড, নো নিড। তুমি বই ছাড়া ভালো A+ পায় আসতে পারবে ইনশাল্লাহ। তুমি ওয়ান শটের যে PDF গুলো আছে সেখানে যখন MCQ গুলো করার সাথে অনেক এক্সট্রা ইনফরমেশন বা হচ্ছে অনেক কিছু বলে দেয়, তুমি ওটা ভালো করে পড়ো, MCQ গুলো সলভ করো, তুমি ওখান থেকে জিনিসটাকে দেখো, দেখার পর দেন নিজে সলভ করো, নিজে সলভ করো। কয়টা সলভ করবা? নিজে সলভ করবা হচ্ছে 100 MCQ পার চ্যাপ্টার, নিজে সলভ করবা 100 MCQ পার চ্যাপ্টার। ভাই এইটা করাই লাগবে, এটা করাই লাগবে। তুমি নিজে মাঠে নামে না খেললে কখনোই খেলা শিখবা না, নিজে সাঁতার না দিলে কখনোই সাঁতার শিখা যায় না, বই পড়ে সাইকেল চালানো শিখা যায় না। আমি তোমাকে যতই ক্লাস দেখাই, যতই নোট পড়াই, যতই টেস্ট পেপার দেখে যাইতে বলি, তোমাকে দেখে মনে হয় ভাই সবই তো পারি, ক্লাস দেখে মনে হয় ভাই সব বুঝতেছি, নিজে করতে গেলে আটকে যাবা। একটা করে টাইপের সিকিউ, 100টা করে MCQ পার চ্যাপ্টার হাতে করো। ভাই কতক্ষণ টাইম লাগবে, কতক্ষণ টাইম লাগবে তুমি আমারে বলো, কতক্ষণ টাইম লাগবে? যদি তুমি প্রতি চ্যাপ্টার থেকে ধরো 60টা, ধরো 6টা সিকিউ তুমি করলা, 6টা চ্যাপ্টার মানে 6টার বেশি টাইপ তো নরমালি নাই একটা চ্যাপ্টারে, আর কয়টা টাইপ থাকবে? দুই একটা আছে একটু বড় চ্যাপ্টার। তোমার পার সিকিউ যদি 20 মিনিট করা লাগে, তোমার 6 কত 120 মিনিট, মানে 2 ঘন্টা। MCQ 100টা MCQ করতে কতক্ষণ লাগে? তোমার 100টা MCQ করতে মোটামুটি হচ্ছে 30টা MCQ করতে, যেহেতু আমাদের 25টার জন্য 25 মিনিট দেয়, আমি 30 মিনিট ধরলাম, তাহলে 50 জন্য 1 ঘন্টা, 100 জন্য 2 ঘন্টা, 2 ঘন্টা। ঠিক আছে, তুমি বেসিক ক্লিয়ার জন্য আর একটা ক্লাস করবা। তোমার ধরো ওইখানে তুমি ক্লাসটা পুরা তো করবা না, যেটুকু গ্যাপ সেটুকুই তো করবা। তুমি ধরো এখানে 1 থেকে আমি 2 ঘন্টা ধরলাম, তোমার 6 ঘন্টা। অ্যাকচুয়ালি ভাই 6 ঘন্টাও লাগবে না, কারণ 6টা টাইপ থাকে না, 100টা MCQ তোমার হচ্ছে আলাদা এত ইউনিক থাকে না। তোমার মোটামুটি উইদিন 5 আওয়ার্স শেষ হয়ে যাবে, আমি যদি যেভাবে বলছি সেভাবে আগে ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, তাও আমি ধরলাম যে না 5 ঘন্টা হলো না, তুমি MCQ কিছু ওয়ান শট বা দেখলা কিছু, তোমার 6 ঘন্টা মতো লাগলো। বাট এর চেয়ে বেশি তুমি যদি 6 ঘন্টাও সব চ্যাপ্টার লাগবে না, যেটা তোমার গ্যাপ আছে, তোমার যেটা গ্যাপ নেই সেটা তুমি নিজে পড়লে দেখো 6 ঘন্টা আর কম, 4 ঘন্টা এটার আশপাশে হয়ে গেছে। টাইপ অল্প কয়েকটা আছে, 2-3 টাইপের কোশ্চেন আছে, তুমি দেখবে এদিকে 3-4 ঘন্টা হয়ে গেছে ছোট চ্যাপ্টার গুলা। এত টাইম লাগবে না ভাই, ডেইলি 4টা চ্যাপ্টার করে বা 5টা চ্যাপ্টার করে পড়ো, ইনশাল্লাহ ইজিলি কভার দিতে পারবে এবং সুন্দরভাবে সিকিউ MCQ সহ একটা ভালো গ্রেড নিয়ে আসতে পারবে। ওকে, এখন বলতে পারো ভাইয়া যদি কোশ্চেন এক্সেসিভলি কঠিন হয় সেক্ষেত্রে সবাই সাফার করবে, তুমি একা না। ওকে, সেরকম ক্ষেত্রে তোমার অ্যাকচুয়ালি কিছু করার নেই, এবং ওই ক্ষেত্রে রেজাল্ট যে খারাপ হবে ওইটা এমন না যে তোমার খারাপ হয়েছে, সবারই খারাপ হয়েছে। তো তুমি সেই রেঞ্জও আগায় থাকবা ইনশাল্লাহ, যেভাবে বলছো তুমি যদি এভাবে পড়ো ইনশাল্লাহ সেই রেঞ্জও আগায় থাকবা, এবং আল্লাহ চাহে তো কোশ্চেন কঠিন হলে ইনশাল্লাহ A+ নিয়ে আসতে পারবা। জাস্ট আমি যে সিকিউর ট্রিকটা বলছি যে কি দিছে আর কি চাইছে, এটাও যদি মাথায় রেখে চেষ্টা করো, অনেক দূর অনেকখানি প্রশ্ন তুমি মিলাই ফেলতে পারবে নিজে নিজে চিন্তা করে ইনশাল্লাহ। ঠিক আছে, সো ফিজিক্সের ভিডিওটা আমার এই পর্যন্তই, ইনশাল্লাহ নেক্সট আমি কেমিস্ট্রি নিয়ে কথা বলবো। সো সে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।